খাইতে খাইতে হইবে। ভালো আছেন আপু? আপনাদের কি খবর? এই কাম কাজ নাই, কিছু না, রান্না বাড়া করতে পারি না, দেখে এবারে ওবারে মাইপর লই দেই, কারবার খাইতে পারি। আচ্ছা, রান্না করেন না দুপুরে? আজ 3 দিন তো আমাকে রান্না করি না। 3 দিন ধরে রান্না করেন না? আবার 3 দিন? জি। ও আচ্ছা, এই দেখেন আপনাদের জন্য বেশ কিছু খাবার দাবার নিয়ে আসছি, কিন্তু যা যা আনছি তার মধ্যে দোকান আলাবার ভুলে অনেক কিছু দেয় নাই। তা আমি আপনার দোকানের ঠিকানা দিয়ে দেবো, শোনেন। হ্যাঁ, এত কিছুই আনছি, দোকানের ঠিকানা দিয়ে দেবো। ডিম আছে 50টা ডিম আছে, ডিম যেয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? দোকানের ঠিকানা দিচ্ছি, ভুলে দেয় নাই ডিম। হ্যাঁ, ওই দেখেন আলু আছে 10 কেজি, চাল আছে, এটা 10 কেজি সয়াবিন তেল আছে, 10 কেজি সয়াবিন তেল। হ্যাঁ, তারপরে 50 কেজি চালু আছে, আর ইত্যাদি কি আছে দেখেন, আটা আছে, 5 কেজি মুরগি আছে, ঠিক আছে? হ্যাঁ, ভালো আছেন? শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, এই আর কি। আর আপনার ফ্যামিলি মেম্বার যারা, একজন আপনার হাজবেন্ড কোথায়? সে গেছে ওদিকে। ও, তখন ডাক দিয়েছে সেখানে। তাই আজকে আপনারা না খাইছিলেন? মাছ ধর একজনে সেখানে গেছে, দাঁড়াই থাক। আজকে না খাইছিলেন আপনারা? জি, আজ 3-4 দিনই রান্না করিনি। ও আচ্ছা, আপনাদের ঘরের ব্যবস্থা হয়ে যাবে, একটা ঘর করে দেবো না আমরা শীঘ্রই, ঠিক আছে? 1 সপ্তাহের মধ্যে। ঘরের ভিতরে ঢুকবেন না? না, ঘরের মধ্যে আমরা ঢুকবো না। তারপরে আর কি করে দেবো, আপনাদের গাড়ি দেখে একটা গাড়ি কিনে দেবো না ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে? ভাড়ার গাড়ি চালাইতে হবে না। এই তুমি খুশি? ও তো খুশিতে বলে কান্না করে দেয়, ওর এমন অবস্থা। হাসি দাও। তো নেন, এগুলো নেন, ঘরের ভিতরে নেন আস্তে আস্তে। 10 কেজি তেল, মনে হয় এবছর তেল কেনা লাগবে না। আর বিক্রি করে দিন না বেশি দেখা। না, আমরা খাইয়ে দিয়ে যাবো না। তো এই যেগুলো বাজার দিয়ে, এগুলো কি করবেন আপনারা? আচ্ছা, দান কিছু বাজার করার পরে এই টাকাগুলো বাঁচছে, এই টাকাগুলো আপনারা এটা দিয়া আপনাদের প্রয়োজন মোতাবেক আর যদি কিছু লাগে এগুলো কেনাকাটা করবেন, ঠিক আছে? তারপর এখন এগুলো পাওয়ার পর আপনাদের অনুভূতি কেমন বলেন? ভালো লাগতেছে আপনাদের? জি, ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক 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 আল্লাহর কাছে অনেক অনেক খুশি আছি। পেয়ারে ভাত খাই তো 5টা কথা আপনি সেই আয়, তাই এখন যেগুলো লইছি এগুলো আমরাও খুশি, আল্লাহও খুশি। এত বাবা দোয়াই করব আল্লাহর কাছে। অনেক দিন যাবে আপনাদের এই বাজারগুলোতে। অনেক অনেক খুশি হইছি আমরা। আচ্ছা, তো শীঘ্রই ঘরের কাজ করবো না আমরা, আইসা বললে ঘর জ্বলা করে দিয়ে আর কি, ঠিক আছে? গাছ টাছ কাটানোর পরে আবার বলবো না। আর আপনারা আমরা যে ঘরের কাজ ধরি, থাকবেন কোথায় শীতের মধ্যে? জায়গা আছে থাকার? জায়গা আছে, পাশের বাড়ি তো আছে। তো আচ্ছা, ওই বাড়িতে একটু কথাবার্তা বললে রাখেন। তো ঘরের কাজ করতে আমাদের তো অন্তত 15-20 দিন টাইম তো লাগবে, 15-20 দিন তো অন্য জায়গায় একটু থাকা লাগবে আপনাদের কষ্ট করে। আরে ভাড়ার গাড়ি চালা আপনার হাজবেন্ড, এটার ব্যবস্থা করে দেবো না। আর এই যেগুলো দিলেন এইমাত্র বাজার, উনি নাম প্রকাশে অনিচ্ছুক, নাম টাকার পরিমাণ কিছু প্রকাশ সে অনিচ্ছুক। তো তাই তার নাম টাম কিছু বললাম না, শুধু সে ইউএসএ তে থাকে, এতটুকু জেনে রাখেন। তার জন্য দোয়া করে যেন এরকম দিতে পারে, আল্লাহ দান তারে দান করে। আমি চিন্তা করি ওই বাচ্চাটার কথা, ওই বাচ্চাটা ও কি করে? ও তো না খাই থাকে কিভাবে, ছোট বাচ্চাটা? আর তো দুধ আনছে, সেই খাওয়াই সেদিন টাকা দিয়ে দিয়েছিলেন, সেদিন বাটা আনছে। ও সেদিন যে টাকা দিলাম 5000 টাকা, সেটা দিয়ে দুধের বাটা আনছেন? বাটা আনছে, আর ছেলে মেয়ের কিছু কাপড় চোপড় দিয়েছে, শীতের কাপড়। জি, খালি দিতে পারি না, বড় ছেলের বানাই যায়। হ্যাঁ, ও যে দাম, তাই? হ্যাঁ, স্বাভাবিক, জিনিসপত্রের দাম তো বেশি। না, আমি থাকবো না, আরেক সময় খাওয়া দাওয়া করবো আপনাদের সাথে আল্লাহ যদি খাওয়ায় ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে সবই সম্ভব। আপনারা চিন্তা করছেন এরকম হবে? এরকম আজকালকার আইসা কেউ তারা আইসা ইয়া করে না, কখনো দেখে না এগুলা? চাউল যে ভাওতা
এও আমরা সহি দেখি বিল্ডিং বিল্ডিং আছে। আপনারা যদি ভাতা না পান তাহলে ভাতা পায় কারা? পায় যারা 2,000 যে 5,000 ধরুন বছরে খাইয়ে রাখতে পারে হ্যাঁ গো দেয়। হ্যাঁ গো দেয় চিনলে দেয় মানে মেম্বার চেয়ারম্যান যাদের সঞ্চয় আছে করে দেয়। হ্যাঁ বছরে খাওয়ান খাইয়ে দেয় হেই গো দেয়। বুঝছি। গরিবও কত হয়ে থাকে না। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে যাই। হ্যাঁ আচ্ছা দোয়া করেন ভালো থাকেন। আল্লাহ রাখছে মোটামুটি ভালো। তো আমি আপনাদের এই জায়গায় আসলাম আজকে যে আপনাদের সমস্যার কথা জানার জন্য। তো আপনারা কি অবস্থায় আছেন? আমি তো দেখতেছি আপনাদের ঘর, এদিক দিয়ে যদি আমি দেখি উপরে দিয়ে একটু পলিথিনের কারণে তো চকচক করে, কিন্তু ভিতরের অবস্থা একেবারে খারাপ। আপনার ঘরের এই অবস্থা অনেক দিন তোমার ধরে যেহেতু আমি কোনো সাহায্য করতে পারি না, কাজকর্ম করতে না, যেহেতু আমার হার্টের সমস্যা, আবার মেরুদণ্ডের সমস্যা কারণে আমি মাসে আরও একটু কাজ করি, হয়তো দেখা যায় 2 দিন 1 দিন কাজ করি, আর 3-4 দিন বসা থাকে, হয়তো বাজার ব্যথার কারণে আমি কাজবাজ করতে পারি না। আমার 2টা সন্তান আছে, তারা নানারা দেখাশোনা করে এবং আমরা 2 জন আছি এখানে। আমি কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করতেছি যে আমার জন্য সুষ্ঠুভাবে একটা ঘর কীভাবে পাইতে পারি, আমি এটা আবেদন করতেছি তাদের কাছে। আমার স্ত্রী এই পাশে দাঁড়ানো। আমার একটা ঘর লাগবে, আমরা খুবই গরিব, কোনো ইনকাম হইতে আসে না। একদিন কাজ করলে 2 দিন বসা থাকে, আবার বন্ধ থাকে, তার শরীর অসুস্থ। ইনকাম না হওয়ার কারণ কি? কারণ আমার যেহেতু হার্টের সমস্যা আর মেরুদণ্ডের না সমস্যা। আর কেমনি যা কাজ করেন, কাজ হয় না সব সময়? না সবসময় আমার কাজ করতে পারি না, বিধে আমার হয় না, কিন্তু হয়, কিন্তু অন্য কাছে হয়, কিন্তু আমি পারি না কাজ করতে। শারীরিক অসুস্থতার কারণে? হার্টের সমস্যা। আর আমরা আপনাদের ঘর দিলে লাভ হবে? আপনার তো কাজকর্ম নাই। না কাজ করে ঘর থাকলে তো ঘরে থাকতে তো পারবো আমরা, একটু যেহেতু কাজ বাজ করি, ঘরে থাকার মতো তো পরিবেশ নাই। বৃষ্টিতে পরে ঝড় বৃষ্টি দিয়ে টানা দিয়ে রাখছি এই বান দিয়া, কি করবো, করার কিছু নাই। এই রশিটা টানা দেওয়া আর কি, যেন ঘরটা ভেঙে না পড়ে। না পলিথিন দিয়ে রেখেছি। বিভিন্ন ধরনের তারপর ছেলেরা নানা বাড়ি থাকে কেন? ছেলেমেয়েরা যেহেতু আর্থিক সমস্যার কারণে, টাকা পয়সা নাই কারণে পড়াশোনা করতে, তার নানা একটু দেখাশোনা করে, আমরা খাবার দাবার। তাহলে আপনাদের খাওয়া দাওয়া, খাবার দাবার এগুলো চলে কিভাবে? ওই মাঝে মাঝে কাজকর্ম করি, এই যে এগুলো চলে। আর সবাই মানে সাহায্য টাহায্য করে, এই দিয়ে খাওয়া দাওয়া চলে আর কি। কারা সাহায্য করে? এই আশেপাশে যারা আশেপাশে আছে, তারপর স্বাস্থ্য ভাই আছে, মেম্বার চেয়ারম্যান আছে, একটু খেলা সহযোগিতা মোটামুটি এইভাবে চলছে। সবসময় তো চেয়ারম্যান তো আর অত খেয়াল করতে পারে না, বুঝছেন? আপনারা যদি একটু খেয়াল করেন তো এটা আমরা একটু বাঁচতে পারি। বাচ্চা 2টা আমাকে দ্বারা রাখতে পারি না, যে কি খাওয়াবো না খাওয়াবো। আপনারা একটু সাহায্য করেন, আপনাকে আল্লাহ ভালো করবে। তাহলে আপনাদের যে ঘরের এই অবস্থা, তাহলে বর্ষাকালে কেমন করেন আপনারা? বৃষ্টি পরে গায়ে আর কি করবো, করার তো ওই মানুষে ডাক দিয়ে নেয়, বা আমরা যাই যে যদি ঘর দূর ভেঙে যেত আমরা তো থাকতে পারবো না, তাই জল বৃষ্টি পাশে করে যে আশ্রয় নেই, আশ্রয় নিয়ে জল বৃষ্টি থাকি না তো ঘরে, কারণ যে কোনো যেহেতু আমাদের এই ঘরে দেখেন এই অবস্থা, ও নিচে টিনও নাই, সব পলিথিন। এইসব পলিথিন, এইসব পলিথিন দিয়ে যদি ডাবল পলিথিন দিই, আরেক পল্লা আছে পলিথিন এর ভিতরে দিয়ে পলিথিন দিয়ে রাখি। তাহলে এখন এরকম আর কতকাল চলবে আপনাদের? কতকাল কি চলবে বলবো কি করে, আল্লাহ পাকে ভালো জানে এটা, কতকালের কথা কি বলবো। যদি সুদৃষ্টি তাকায় তাহলে দেখা যায় আমরা কিছু গড্ড পাইতে পারি, তো আশ্রয় তো থাকতে পারবো।